আসসালামু আলাইকুম। চিন্তা করেন সবাই ভালো নেই, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আজকে আপনার মাঝে মজাদার রান্নার ভিডিও লই আইলাম। আজকে রান্না আমসত্ত্ব। এই সময়টার মধ্যে প্রায় সবাই আমসত্ত্ব দিন, তো যারা পারেন না তার লাগে আমি আজকে ভিডিওটা লই আইলাম। প্রথমে আমি আমটা সিদ্ধ করে দিলে আর সিদ্ধ করছি, তো সিদ্ধ ভিডিওটা আমি দেখাইতাম আর নাই তারা ওর মাঝে হয়ে লাইছি। তো বালা মতো সিদ্ধ হওয়ার পরে এখন আমি আমের বড়ার থেকে আমের ইয়েটারে চালাই নিতেছি একটা চালনির মধ্যে লইয়া। এরপরে আমি নিয়েছিলাম 10 কেজি আম। 10 কেজি আমের মধ্যে আমি 8 কেজি চিনি দিলাইমো। আমি 5 কেজি চিনি দিলেও হইল না, কিন্তু আমার আমটা একটু বেশি টক আছে লাগে মিষ্টিটা একটু বেশি দিতেছি। আর আমরা আমসত্ত্বটা একটু মিষ্টি খাই আর কি, বেশি মানে টক মিষ্টি জাল একটা ব্যালেন্সেরই তে খাই। আমি দিলাইতেছি কেন 8 কেজি চিনি। এখন দিলাইলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। অনেকে চিলি ফ্লেক্স দেয়, আমরা চিলি ফ্লেক্স দিলাম না, আমি গুঁড়া ওই দিলাইলাম। তো জালের পরিমাণটা আমি কইলাম না, এটা যার যের উপরে, অনেকে কম জাল খায়, অনেকে বেশি জাল খায়। এরপরে দিলাইতেছি পরিমাণ মতো রসুন বাটা। অনেকে টকের মাঝে রসুন বাটা দেয় না, কিন্তু আমরা দেই আর কি। টকের মধ্যে রসুন বাটা দিলে খুব খাইতে খুবই আলাদা একটা টেস্ট হয়। এখন দিলাইমু পরিমাণ মতো লবণ। এটা যার যে আন্দাজ অনুযায়ী, এটার কোনো মাপ পাওয়া যায় না বা করা যায় না, এটা হট্টু খাইবে, এটা যার যে ব্যাপার। এরপর আমি সুন্দর করে এটা আরেকটা ডেগের মধ্যে লই নিলাম, বড় ডেগ। কারণ আমি দেখলাম যে আমি যে কড়াইটার মাঝে লইছিলাম এটা হইতো না, জায়গা হইতো না, নাড়াচাড়া করতে পারতাম না। এলেগে লই নিলাম আগুন দিয়া আমি এটা ভালো মতো মিক্স করে দিয়া অনেকক্ষণ সময় জাল দিতে থাকবো। এরপরে দেখুন কিছুক্ষণ সময় জাল হওয়ার পরে কত সুন্দর একটা কালার আইছে। এরকম করে আমি অনেকক্ষণ সময় জাল দিতে থাকবো। যখন চিনিটা গলবো কিন্তু তখন কিন্তু মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে জায়গা। এই মিশ্রণটারে আমি জাল দিতে দিতে আটাইবো। এটা খুবই সাবধানে করতে হয়, কারণ ওই যে দেখুন আমি মিশ্রণটা বলক দেওয়া উঠতেছি, বলকগুলা কিন্তু হঠাৎ করে সিটটাই উফরে পড়লে আঁচটা তো অনেকটা মানে জ্বলিয়া যাওয়ার মতো এই জায়গা। তো খুবই সাবধানে করবেন। আপনারা যারা নতুন রান্না করবেন বা ফার্স্ট টাইম করবেন তারা অবশ্যই সাবধানে করবেন। দেখুন আমি এখন দেখতেছি এটা প্রায় কাঁচাইয়া গেছে। এখন আমি এটা নামাই নিবো, আর একটু সময় হয়ে নামাই নিবো দিয়ে আমি ঠান্ডা হইলে এটা একটা প্লেটের মধ্যে নিলাইছিলাম। কি প্লেটের ভিডিওটা আমার মোবাইল থেকে কেমনে জানি খাইটা গেছে, লাগে আপনার সাথে শেয়ার করতে পারলাম না। এটা আমি প্রায় 7-8 দিনের মতো আমি এটা রৌদ্র দিয়েছি। রৌদ্রের মধ্যে শুকাইয়া আমি খুব সুন্দর করে এটা খাইটা দেখুন পিস পিস করে লাইছি দিয়া এখন আমি এটা একটা ডিব্বার মধ্যে সংরক্ষণ করবো। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইরে। আসসালামু আলাইকুম।